আমি শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, এটা আপনি জানেন। আমি কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে কিছুদিন সময় ওখানে আমি দিয়েছি। সেখানে আমার সাথে শিক্ষকরা ছিলেন, প্রায় 55 জন শিক্ষক ছিলেন, অন্যান্য কর্মচারী কর্মকর্তা সহ আমরা প্রায় 62 জন একসাথে আমরা কমিটির লোকজন সহ কাজ করেছি। এবার বিশ্ব শিক্ষক দিবসে আমার এটুকুই চাওয়া থাকবে শিক্ষকদের প্রতি, ছাত্রদেরকে বলবো, তোমরা যে যে যেভাবেই আছো, অন্তত শিক্ষকদেরকে সম্মানটুকু করো। আমি কিছুদিন দেখছি যে অনেক জায়গায় ছাত্রছাত্রী দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, মা বাবার পরে কিন্তু শিক্ষক। মা বাবা যদি আমাদেরকে মানুষ করতে পারতো তাহলে আমার পাঠশালায় নিয়ে যেত না, পাঠদান করার জন্য শিক্ষক প্রয়োজন হইতো না। আমি তোমাদের কাছে অনুরোধ করব যে শিক্ষকদের যে মর্যাদা, তোমরা ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে সেই মর্যাদার আসনে রাখো, তাদেরকে সম্মান করো। আর আমার পক্ষ থেকে শিক্ষকদের প্রতি আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। শিক্ষকরা আপনারা যে প্রাণপণ চেষ্টা করেন আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য, সেই সুন্দর একটা ব্রত পালনে আপনারা নিয়োজিত আছেন। আপনারা সুস্থ থাকবেন, আপনারা আপনাদের ব্রত পালনে ভালোভাবে সুন্দরভাবে নিয়োজিত থাকেন। আপনাদের আগাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে। আর আমার কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি একটাই কথা থাকবে, আমি যখন দায়িত্বে ছিলাম সভাপতি হিসাবে, যেই লেভেলে স্কুলের মান মর্যাদা রেজাল্ট রেখে আসছি, আপনাদের কারণেই আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা যাতে এই লেভেলটা অন্তত মেনটেন করবেন। কারণ আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যদি লেভেলটাও এদিক সেদিক হয়, লেখাপড়ার মান যদি কমে যায়, তাহলে আমি খুব কষ্ট পাবো, দুঃখ পাবো। আপনাদের প্রতি আত্মবিশ্বাস আমার আছে যে আপনারা পারবেন। আপনারা আমার থাকার সময় যে যাত্রাবাড়ি থানায় 3 বছর ওটাউটি এসএসসি রেজাল্ট যেটা দিয়েছেন, অন্তত পক্ষে সেই রেজাল্টটা ধরে রাখার জন্য। আর ছাত্রীদের প্রতি বলবো, তোমরা শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমরা যেভাবে শিক্ষকদেরকে সম্মান করি, তোমরাও সেইভাবে শিক্ষকদেরকে সম্মান করো। আমি সকল সারা বাংলাদেশের শিক্ষকদের প্রতি না, সারা বিশ্বের শিক্ষকদেরকে শিক্ষক দিবসে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা জানাই। শিক্ষক যদি ভালো থাকে, সুন্দর পরিবেশে থাকতে পারে, ওনারা যদি ওনাদের মতো পাঠদান করতে পারে, সেই প্রতিষ্ঠান পিছিয়ে যাবে না। এবং ছাত্রছাত্রী শুধু রেজাল্টেই ভালো করবে না, মানুষের মতো মানুষ হয়ে তারা ভবিষ্যতে এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে।